আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কুইক কুইজ 5 মানে চ্যাপ্টার 5 কুইক কুইজ পরে যেটা থাকে। সো এগ্রিগেট আমি এই জিনিস আর বলবো না, বিকজ এটা আমরা ব্যারন্স যারা আমাদের ওয়ার্ম আপ রাউন্ড করছেন ভোকাবুলারি সেখানে অবশ্যই এটা পাইছেন, রাইট? এগ্রিগেট সবকিছুকে একসাথে করা, ঠিক আছে? টোটালটা কত, আপনারা যারা ফুটবল খেলা দেখেন, ঠিক আছে, হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ দেখেন, যে এগ্রিগেটেড স্কোর কত, মানে সহজ জিনিস, দুইটা বা তিনটা জিনিসকে একসাথে মিলানো, সাম টোটাল সাম, যে দুইটা জিনিসকে যোগ করলে যা আসে তাই এগ্রিগেট। হ্যাঁ, ওকে। অ্যাগনোস্টিক, অ্যাগনস্টিক শব্দের সাথে আপনারা হয়তো অলরেডি অনেকে পরিচিত। ওয়ান হু বিলিভ দ্যাট দ্য এক্সিস্টেন্স অফ এ গড ক্যান বি নিদার প্রুভেন অর ডিসপ্রুভেন। কি বুঝছেন বলেন, একটু ধর্মীয় শব্দ। সরি, যেটা বলছিলাম যে অ্যাগনস্টিক মানে হচ্ছে আমি যে বিশ্বাসও করি না অবিশ্বাসও করি না, মানে আমি মনে করি এটা প্রুভও করতে পারবেন না কোনোদিন, আবার নাই যে সেটাও প্রুভ করতে পারবেন না, এটার অস্তিত্ব আছে বা নাই কোনোটাই প্রুভ করতে পারবেন না। তা আমি ভাই এটা আসলে মানে অবিশ্বাসও করি না আবার বিশ্বাসও করতে পারতেছি না। দিস ইজ অ্যাগনস্টিক। One who believes that the existence of a god can be neither proven or disproven. Not only God, আপনি যে কোনো কিছুর ক্ষেত্রে হইতে পারে। ধরেন আপনি বললেন যে ইটস নট অ্যাবাউট অনলি গড, এনিথিং, মানে ধরেন একটা কালো জাদু। ভাই আমি এটা আসলে কালো জাদু বলে কিছু আছে কিনা জানি না ভাই, আমি এই ব্যাপারে অ্যাগনস্টিক। ঠিক আছে, এটা আসলে আমি থাকতেও পারে আমি জানি না, বাট আমার মনে হয় না আছে। আবার হ্যাঁ, টুকটাক কিছু ঘটনা শুনি, মনে হয় যে আছে। ভাই আমি এটা নিয়ে পুরো অ্যাগনস্টিক, ইন এ সেন্স আমি এটাতে অ্যাগনস্টিক, এরকম একটা ব্যাপার। ওকে। অ্যাগ্রেরিয়ান এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট শব্দ না, আমি স্কিপ করে যেতে পারি। এটা বেসিক্যালি এগ্রিকালচারের সাথে সম্পর্কিত, মানে মনে হয় যে আসলে ফার্মিং বা ল্যান্ডিং বা চাষাবাদের সাথে সম্পর্কিত সামথিং। হ্যাঁ, অ্যাগ্রেরিয়ান এটা খুব একটা ইম্পর্টেন্ট শব্দ হবে না, বাট স্টিল এটা জাস্ট মাথায় রাখেন যে অ্যাগ্রেরিয়ান এটা মানে হচ্ছে রিলেটেড টু সামথিং ল্যান্ড, জমি জমা বা চাষাবাদ সংক্রান্ত ব্যাপার। হ্যাঁ, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট। অ্যালাক্রিটি আপনারা অলরেডি পড়ে আসছেন ওই যে 333 ওয়ার্ডে। সো আপনারা জানেন অ্যালাক্রিটি মানে কি, কোনো কিছুর প্রতি ভয়ঙ্কর এগারনেস, তাই না? চিয়ারফুল এগারনেস মানে আমি খুবই লাফালাফি করছি, আমি এটা চাই 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 চাই, ঠিক আছে, এরকম, ঠিক আছে, না লাগবে লাগবে লাগবে, এরকম একটা চিয়ারফুল এগারনেস। হ্যাঁ, রেডিনেস টু রেসপন্ড, ঠিক আছে। মানে ধরেন যে কুকুর যেভাবে হাড্ডি খাওয়ার যায়, আমরা যখন খাওয়া দাওয়া করি কুকুর বিড়াল যেন পাশে দাঁড়ায় থাকে যে আমাদের খাওয়া শেষ হলে আমরা ওরা কিছু দিব, এটা হচ্ছে অ্যালাক্রিটি। একদম জিব্বা বের করে বিড়াল এসে মনে করেন আপনার পাশে জিভ দিয়ে চাটতেছে, বা কুকুরটা আপনার সামনে জিব্বা বের করে পুরা একদম তাকে আছে ভাই, খাওয়া শেষ হলে আপনি তারা দিবেন। দিস ইজ অ্যালাক্রিটি, মানে একদম হা করে ভাই রেডি হয়ে থাকে, ভাই আমার দিয়ে দে দিয়ে, আমি চাই এটা চাই, এরকম একটা ব্যাপার। দিস ইজ অ্যালাক্রিটি, অলরেডি জানেন। অ্যালিজ, টু অ্যাসার্ট উইদাউট প্রুফ মানে কি ভাই, এখন সহজ কথা বলি, প্রমাণ ছাড়া গায়ের জোরে ঠেলা, এটা হচ্ছে অ্যালিজ। প্রমাণ ছাড়া গায়ের জোরে ঠেলা, দিস ইজ অ্যালিজ। দিস ইজ অ্যালিজ। মনে করেন সে একটা কথা বলতেছে কিন্তু তার হাতে কোনো প্রমাণ নাই, কিন্তু বলছে না না এটাই আমি জানি আমি জানি এটাই এটাই এইটাই এটাই মানতে হবে, না না কেন ভাই এটাই মানতে হবে। দিস ইজ অ্যালিজ। একদম যেটা বললাম অ্যাসার্ট মানে কি, কোনো কিছুর পক্ষে যুক্তি দেয়া, ওটাই তো অ্যাসার্ট উইদাউট প্রুফ। ঠিক আছে, যে আমি কোনো কিছুর পক্ষে যুক্তি, আমার কাছে প্রমাণ নাই কিন্তু আমি বলে যাচ্ছি যে যুক্তি এটাই এটাই হইতে হবে, দিস ইজ অ্যালিজ। ওকে, দিস ইজ অ্যালিজ। ওকে, ঠিক আছে। এলিভিয়েট, এলিভিয়েট মানে কোনো কিছুকে কমানো, কিন্তু এটা সাধারণত ব্যবহার করা হয় যে আপনি যখন মানে টেম্পোরারিলি কমাবেন ব্যথা, মনে করেন আপনার মাথা ব্যথা করতেছে, এটা আপনার পার্মানেন্ট সমাধান নাই, সামান্য একটু আপনি টাইগার বাম দিলেন, ঠিক আছে, বাম ইউজ করলেন, দিস ইজ এলিভিয়েট, আপনার ব্যথাটা কমছে, বা পেইন কিলার খায় আপাতত ব্যথাটা কমাইছেন, দিস ইজ এলিভিয়েট। এটা পার্মানেন্টলি কিওর হয় নাই, বাট আপনাকে রিলিফ দিচ্ছে, এটা সাধারণত আমরা ব্যথা পাওয়ার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওকে, ঠিক আছে। দেখেন, ভিজিটিং দ্য চার্মিং পেট সিমেট্রি এলিভিয়েটেড দ্য ওম্যানস গ্রিফ ওভার দ্য ডেথ অফ হার ক্যানারি। গ্রিফ মানে কি, দুঃখ, যে আপাতত দুঃখটাকে কমাইছে, এই সামান্য একটু একটা জায়গায় ঘুরে এসে সামহাও কমাইছে। অ্যাসপিরিন এলিভিয়েট হেডেক, হেডেক পেইন, হ্যাঁ, মানে মাথা ব্যথা টেম্পোরারি কমায়, এরকম একটা ব্যাপার। ওকে, সো অ্যাসপিরিন ওষুধটার নাম বুঝাইছে। ঠিক আছে। অ্যালোকেট, অ্যালোকেট আমরা সাধারণত অনেক সময় যেটা বুঝি যে কোনো কিছুকে দেয়া, যে তাকে একটা কিছু টাকাগুলো অ্যালোকেট করো, ঠিক আছে, লোকেট থেকে অ্যালোকেট, যেটা আপনার অলরেডি পরিচিত ওয়ার্ড আপনাদের, আমি দিকে খুব একটা যাচ্ছি না। ডিস্ট্রিবিউট করা, অ্যাসাইন করা, অ্যালোট করা, অ্যালয়, এটা অলরেডি আপনারা জানেন। আমরা সাধারণত মেটালের ক্ষেত্রে বলি যে মেটাল অ্যালয়। অ্যালয় মানে কি, আমরা সংকর ধাতু পড়ছেন আপনারা ছোটবেলায় বাংলায়, ওটাই হচ্ছে অ্যালয়। ঠিক আছে, বাংলা বইটা যারা কেমিস্ট্রি ফিজিক্সে পড়ে আসছেন, সংকর ধাতু,
কম্বিনেশন অফ টু অর মোর থিংস, ইউজুয়ালি মেটালস, যেটা বলছে যে মেটালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, বাংলা এটাকে বলতো সংকর ধাতু। ব্রাস ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক, কপার অ্যান্ড জিঙ্ক দুটা মিলায় ব্রাস মানে পিতল তৈরি করা হয়, এটাকে হচ্ছে অ্যালয়। ওকে, সো কুইক কুইজ 5, it was very easy, I guess it was very easy. তো পুরোটা আপনারা একবার দেখে পুরোটা একটু কুইক কুইজ 5টা মেলায় ফেলবেন। ওকে, সো আশা করি এই 5টা জিনিস আপনারা পুরোটা পড়ার পরে আমি আরেকবার একটু আপনাদেরকে মনে করাই দিই কি করতে হবে। প্রত্যেকটা জিনিসই আপনারা তার মিনিংটা লিখবেন, কোন টাইপ কোন পার্টস অফ স্পিচের আন্ডারে পড়ছে সেটা বোঝার চেষ্টা করে সেটা একটু লিখবেন, দেন নিজে 2টা 3টা বাক্য গঠন করবেন, খাতায় লিখবেন, নোট খাতা। আবার কিন্তু বলছি আপনার ওয়ার্ড স্মার্ট 1 এর পুরো একটা নোট খাতা থাকতে হবে। আর একটা জিনিস, আরো একটা কথা বলছি, যে আর একটা আলাদা খাতা হইতে পারে বা প্রথম দিকে 4-5 পৃষ্ঠা খালি রাখবেন, যেখানে কি লিখবেন, শুধু ওয়ার্ড গুলা লিখবেন। আমি আপনাদেরকে একটা স্যাম্পল ফাইলও দেখাইছি, শুধু ওয়ার্ড গুলা আছে, সেরকম করে শুধু ওয়ার্ড গুলা থাকবে। কোথায় দেখাইছি? ফার্স্ট ক্লাসে দেখাইছি, রাইট? ওকে, বেস্ট অফ লাক, গুড বাই ফর কুইক কুইজ 5। আর একটা জিনিস, এখন এই 5টা কুইক কুইজ একবারে প্র্যাকটিস করে ফেলেন। 5 পর্যন্ত হয়ে গেছে, 5টা কুইক কুইজ আমরা অলমোস্ট 55টা শব্দ শিখছি বা 50টা, একবারে প্র্যাকটিস করে ফেলেন। ওকে, বাই, বেস্ট অফ লাক এন্ড বেস্ট উইসেস। আশা করি ওয়ার্ড স্মার্ট আপনাদের খুব ভালোই লাগতেছে। আবারও বলতেছি, ওয়ার্ড স্মার্ট থেকে কিন্তু শব্দার্থ শিখবো না, ওয়ার্ড মিনিং শিখবো না, কি শিখবো? রিডিং হ্যাবিট শিখবো। এই প্রত্যেকটা জিনিস ওয়ার্ড স্মার্টের ভিতরে যে আছে সেইগুলা বেশি বেশি পড়বে। এই যে ব্যাখ্যাগুলা, হোয়াট ইজ অ্যালয়, মনে করেন এরকম আসবে, অ্যালয় সম্পর্কে 2 লাইন লিখো, এমনি লিখে দিবেন, ঠিক আছে? অ্যালোকেট বলতে কি বোঝো? অ্যালিভিয়েট কখন ব্যবহার হয়? অ্যালিজ কি জিনিস? অ্যালাক্রিটি কি? ঠিক আছে, এরকম করে আসবে। অ্যাগনস্টিক মানে কি? তুমি কি অ্যাগনস্টিক? অ্যাগনস্টিক মানে কি বোঝো? না আমি বিলিভার ভাই, আমি স্ট্রংলি বিলিভ করি, আমি অ্যাগনস্টিক না। ঠিক আছে, না না আমি বিলিভ করি না, ঠিক আছে, আমি নাস্তিক ভাই, আমি অ্যাগনস্টিক না। মানে বলতে চাচ্ছি যে আপনি বিলিভারও হইতে পারেন, নাস্তিক হইতে পারেন, নাস্তিক হইতে পারেন, কিন্তু দুইটার মাঝামাঝি হচ্ছে অ্যাগনস্টিক, রাইট? অ্যাগ্রিগেট ভাই, অ্যাগ্রিগেট বলতে কি বোঝো? বলো এরকম করে, মানে আসলে ওই যে বলছি এর মাঝখানে জিনিসগুলো পড়বেন। ওকে, আমাদের আবারও বলে, আমাদের উদ্দেশ্য ভোকাবুলারি মুখস্থ করা না, শব্দার্থ মুখস্থ করা না। ওকে, আমাদের উদ্দেশ্য কি ভাইয়া? আমাদের উদ্দেশ্য হচ্ছে শব্দগুলা সম্পর্কে জানা, সেগুলা ব্যবহার করতে শেখা, সেগুলা ব্যবহার করতে শেখা। ক্লিয়ার? ওকে, বেস্ট অফ লাক।